নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো পিটুনিয়া গাছে কিভাবে অফুরন্ত ফুল পাওয়া যায়। মানে সবথেকে বেশি এত ফুল ফুটবে তোমার গাছে যাতে তুমি গাছের পাতা দেখতে পাবে না। পদ্ধতিটা আজকে আমি তোমাদেরকে বলবো। পদ্ধতিটা খুবই সোজা, তোমরা একটু মন দিয়ে ফলো করলে তাহলে তোমরা কিন্তু খুব ভালোভাবে তোমাদের ছাদেতেও তোমরা আমার মতন সুন্দর কিন্তু পিটুনিয়া গাছ করতে পারবে এবং তাতে অফুরন্ত ফুল হবে। তোমাদের মধ্যে যারা নতুন বাগানি, একেবারে নতুন, তারা যদি চাও আমার এই ভিডিওটা তোমরা দেখে নেবে। এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে প্রতিস্থাপন কিভাবে করতে হবে এবং তার পরিচর্যা কিভাবে করতে হবে। আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে খুব সহজ পদ্ধতিতে গাছের মধ্যে কিভাবে ফুল পাওয়া যায়। প্রচুর তোমরা তো জানোই বন্ধুরা, আমি পিটুনিয়া চারা কিন্তু কখনো কিনি না, বাড়িতেই তৈরি করে নিই। তোমরাও চাইলে তোমরাও তৈরি করে নিতে পারো। দেখো, প্রথম স্টেজে আমি এরকম তৈরি করে নিই, তারপরে আস্তে আস্তে যখন এটা ডেভেলপ হয় তখন এই পজিশানে আসে। ঠিক আছে, এরপর থেকে আমরা কি করব, এইভাবে পটের মধ্যে বসিয়ে দিতে পারি। এবার বলি তোমাদেরকে ফুলটা কি করে প্রচুর পরিমাণে হবে। দেখো, প্রথমেই তোমাদেরকে কিছু টিপস ফলো করতে হবে। প্রথম টিপস হলো, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আমরা গাছ লাগাবার কিছুদিনের মধ্যে কিন্তু এই অংশগুলোই কিন্তু আগাছা জন্মে যাবে। সবার প্রথম কিন্তু তোমাকে এই আগাছাগুলোকে এইভাবে তুলে ফেলতে হবে। কারণ হচ্ছে কি, আমরা যখনই খাবার দেবো এই ঘাসগুলো, আগাছাগুলো কী করবে, গাছের খাবারগুলোকে খেয়ে নেবে। তাহলে কী হবে, এরা নিজেরা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, গাছকে কিন্তু বাড়তে দেবে না। সেই জন্য সবার প্রথম হচ্ছে তোমাকে যা আগাছা আছে সব তুলে ফেলতে হবে, প্রত্যেক 15 দিন ছাড়া। দ্বিতীয় টিপস হলো, তোমাদেরকে কোন জায়গায় রাখবে সেটা কিন্তু জানতে হবে। দ্বিতীয় টিপসের মধ্যে আমি তোমাদেরকে বলে দিই, যতক্ষণ সূর্যের আলো সম্ভব, মানে এই সময়টা, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়টা তোমাকে ফুল সানলাইটে রাখতে হবে। তাহলে তোমার গাছটা খুব তাড়াতাড়ি বাড়তে পারবে। এটা কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আসছি তৃতীয় টিপসে। তৃতীয় টিপসে আমি তোমাদেরকে বলে দিই জলটার ব্যাপারটা কিন্তু খুব ভালো করে মেনটেন করতে হবে। কিভাবে মেনটেন করবে, সব সময় দেখবে ওপরের মাটি হালকা শুকিয়ে এলে তারপরে দ্বিতীয়বার জল দেবে। মানে মাটি ভিজে আছে তার মধ্যে তুমি আবার জল দিয়ে দিলে, এটা কিন্তু কখনো করবে না। এই ভুলটাই কিন্তু বেশিরভাগ মানুষ করে। কখনো তোমরা এই জিনিসটা করবে না। তোমাদের মাথায় রাখতে হবে উপরের মাটি শুকাবার পরেই কিন্তু আমরা দ্বিতীয়বার আবার জল দেব। চতুর্থ টিপস হলো, তোমাদের খাবারের ব্যাপারটা জানতে হবে। কি খাবার দিলে গাছের মধ্যে বেশি ফুল আসবে। দেখো, সর্ষে খোল ভেজানো জল পাতলা করে একবার দিলে তুমি গাছের মধ্যে, তার সাথে হাফ চামচে ডিএপি দেবে। ডিএপিটা তোমরা নিশ্চয়ই চেনো। দেখো, এটাকে ডিএপি বলে, এরকম দানা দানা মতন হয়, তোমরা নিশ্চয়ই চিনে থাকবে। এটাকে ডিএপি বলে। এরকম ডিএপি তোমরা 4 চামচের হাফ চামচ দেবে, আমার মতন এরকম টবের জন্য। ঠিক আছে, দেখো এরকম টাইপের টবে হাফ চামচ দেবে, তাহলেই যথেষ্ট হয়ে গেল। প্রথমে মনে করো মাসের তুমি 1 তারিখে এটা দিলে, সর্ষে খোল ভেজানো জল আর ডিএপি হাফ চামচ হয়ে গেল দেওয়া। ঠিক তার 15 দিন পর, মানে 15-16 তারিখ করে তুমি আবার একটা খাবার দিতে পারো। সেটা হচ্ছে এনপিকে 19-19-19 অথবা 20-20-20, যেটা জলে দ্রবণীয়, সেটা তুমি ব্যবহার করবে। সেটা কীরকমভাবে ব্যবহার করবে, 1 লিটার জলে হাফ চামচ দিয়ে দেবে, দিয়ে গুলে নিয়ে যেরকম গাছে জল দাও, জল দেওয়ার সময় ঠিক ওই গোলটাকে দিয়ে দেবে। তাহলে দুটো খাবার তোমরা দেবে গাছের মধ্যে। কীরকম, মাসের প্রথম দিকে তোমরা দিলে সর্ষে খোল ভেজানো আর ডিএপি, আর মাসের মাঝখানে দেবে হাফ চামচে যে কোনো এনপিকে, 19-19-19 হতে পারে বা 20-20-20 হতে পারে, কোনো অসুবিধা নেই, যেটা হোক একটা দিতে পারো। এবার মনে করো কারো কাছে 19-19-19 বা 20-20-20 নেই, বা রাসায়নিক সার ব্যবহার করো না, তার কাছে নেই, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তোমরা এই ডিএপি আর তার সঙ্গে সর্ষে খোল ভেজানো জলও দিতে পারো, তাতেও কিন্তু অসুবিধা নেই। এই গাছটাকে খুব ভালো করে লক্ষ্য করো তোমরা। এই গাছটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে গাছটা কীরকম ছড়িয়ে আছে। ঠিক আছে, তোমরাও যখন করবে গাছটাকে, তোমরা এরকম গামলা টাইপের টব নিচ্ছ, নেওয়ার পর গাছটাকে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তুমি যত ছড়াতে পারবে তত কিন্তু গাছের মধ্যে দেখো নতুন নতুন কুঁড়ি আসার শুরু হয়ে যাবে। দেখো আমি কীরকমভাবে ছড়িয়েছি গাছটাকে, বুঝতে পারছো। এবার হচ্ছে কথা, গাছটাকে তোমরা ছড়াবে কিভাবে। দেখো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে গাছটাকে ছড়াতে হবে। দেখো, আমরা কি করব, আমরা এক্ষেত্রে যখন ধরো গাছের মধ্যে ফুল হয়ে যাচ্ছে, এই যে ফুল হয়ে গেছে, দেখো শুকিয়ে গেছে, তো শুকিয়ে যাওয়ার পর আমরা ঠিক এই ফুলটা শুকিয়ে যাওয়ার ঠিক বৃন্ত এইটা, আর ঠিক এই জায়গাটা থেকে আমি কাটবো। দেখো, এই জায়গাটা থেকে কেটে দিলাম। এই দেখো, এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোন জায়গা থেকে তোমাদের কাটতে হবে। ফুল যখনই শুকিয়ে যাবে তখনই কিন্তু এই জায়গাটা কেটে দিতে হবে। এইভাবে কেটে কেটে আমি কি করেছি, দেখো এই জায়গায়, দেখো আস্তে আস্তে এই জায়গাটাকে এত বেশি
চওড়া করতে পেরেছি, মানে এত ছড়িয়েছে গাছটা। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে। এটা যত করতে পারবে তোমরা, গাছ তত ছড়াবে, যত ছড়াবে তত বেশি ফুল। এই 5টা টিপস যদি তোমরা ফলো করো, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি তোমাদের গাছের মধ্যে কিন্তু দুর্দান্ত ফুল হবে, এতটাই ফুল হবে যে তোমরা পাতা দেখতে পাবে না। এছাড়াও বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।